আজকের এই জুমার দিনে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা আল্লাহর ঘর মসজিদে আসার ও বসার, তার দরবারে মস্তক অবনত করে সাজদা করবার সুযোগটুকু এনায়েত করলেন। কালিমাতে শুকর আদায় করে আমরা পড়ে নিয়েছি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু মাস, কিছু দিন এবং কিছু রাতকে ফজিলতপূর্ণ করেছেন। যেমন রমাদান মাসকে বাকি 11টি মাসের তুলনায় শ্রেষ্ঠত্ব আল্লাহ ঘোষণা করেছেন। আবার 365টি দিনের মধ্যে আরাফার দিন, ঈদের দিন, এগুলোকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করেছেন। আবার 365টি রাতের মধ্যে কদরের রাতকে অন্যান্য যত রাত আছে সমস্ত রাতগুলো থেকে আল্লাহ তাআলা মর্যাদা মণ্ডিত করেছেন। ঠিক তেমনি জিলহজ মাস এত গুরুত্বপূর্ণ একটি মাস, যে মাসে হজ এবং কুরবানি হয়ে থাকে। উম্মুল ইবাদাত, মৌলিক ইবাদতের সমন্বয় ঘটে জিলহজ মাসে। জিলহজ মাসে যেমন নামাজ আছে, জিলহজ মাসে তেমন রোজাও আছে। জিলহজ মাসে যদি কেউ জাকাত দিতে চায় জাকাতও দিতে পারে, আবার হজ করতে চায় হজ আছে। সমস্ত ইসলামের যে মৌলিক ইবাদত গুলো সব সন্নিবেশন ঘটে কিন্তু জিলহজ মাসে। কিন্তু আপনি ইচ্ছা করলে রমজান মাসে হজ করতে পারবেন না, ইচ্ছা করলে আপনি মুহররম মাসে হজ করতে পারবেন না। মুহররম মাসে হয়তো বা আপনি নামাজ পড়তে পারবেন, রোজা রাখতে পারবেন, জাকাত দিতে পারবেন, কিন্তু আপনি হজ করতে পারবেন না। কিন্তু জিলহজ মাস এটি এমন একটি মাস যে মাসে সকল মৌলিক ইবাদতের সমন্বয় ঘটে। এই জিলহজ মাস, জুল হাজ্জা মানে হজওয়ালা মাস। সুবহানাল্লাহ বলে। এজন্য আজকে আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা আজ কথা বলবো জিলহজ মাসের কি আমল, কি ফজিলত এ নিয়ে। আপনারা জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমারু উম্মতি বাইনা সিত্তিনা ইলা সাবঈন, আমার উম্মতের বয়স 60 থেকে 70-এর মধ্যে। 60 থেকে 70-এর চেয়ে বেশি আমরা রেয়ার। 60 থেকে 70-এর মধ্যে আমাদের হায়াত, উম্মতের মোটামুটি একটা গড় আয়ু। অল্প সময়েই আমরা যাতে করে অধিক নেকি উপার্জন করতে পারি, এই জন্য তো উম্মতে মুহাম্মদীকে আল্লাহ তাআলা বোনাস দিয়েছেন। কত বোনাস, বোনাসের কোনো শেষ নাই। উম্মতে মুহাম্মদীকে আল্লাহ এত বোনাস দিয়েছেন যে অন্য কোন নবীর উম্মত এই বোনাস গুলো, এই ফ্যাসিলিটি গুলো, সুযোগগুলো তারা নিতে পারেন নাই। প্রথমত জিলহজ মাসটা এটা হারাম মাসের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ বলেন। কোরআনে আল্লাহ বলছেন সূরাতুত তাওবা 9 নম্বর সূরা 36 নম্বর আয়াত, ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম। আল্লাহ বলেন যে আসমান এবং জমিন সৃষ্টির সূচনা লগ্ন থেকে মহান রবের কাছে গণনার দিক থেকে মাসের সংখ্যা হচ্ছে 12টি। কয়টি মাস? 12টি মাস। মিনহা আরবাতুন হুরুম, 12টি মাসের মধ্যে 4টি মাস হচ্ছে হারাম মাস। 4টা হারাম মাস, পবিত্রতম মাস। আল্লাহ রাসূল বলেন সালাসাতুন মুতাওয়ালিয়া, 3টি মাস হলো ধারাবাহিক, জুল কাদা, জুল হাজ্জা ওয়াল মুহররম। জিলকদ, জিলহজ, মুহররম 3টা ধারাবাহিক। আরেকটা মাস আছে রজব, আর রজব ও মুদার আল্লাযী বাইনা জুমাদা ওয়া শাবান। এই 4টা মাস হচ্ছে পবিত্রতম সম্মানিত মাস। সুবহানাল্লাহ। এই যে সম্মানিত মাস, এই মাসগুলোতে যারা আমল করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জীবনের গুনাহগুলো তো মাফ করবেন। এবং এই মাসগুলো এত সম্মানিত, পবিত্র কোরআন মাজিদে আল্লাহ বলেন, ওমাই ইউআযযিম শাআইরাল্লাহ
ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, যারা আল্লাহর শিআর গুলোকে, নিদর্শনাবলীকে তাজিম করবে, রেসপেক্ট করবে, সম্মান করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের অন্তরে যে তাকওয়া আছে, তাদের অন্তরে যে খোদা ভীতি আছে, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এটাই হচ্ছে তার প্রমাণ যে আল্লাহ পাকের শিআর, আল্লাহর নিদর্শনাবলীকে তারা তাজিম করে, তাকরিম করে। সুবহানাল্লাহ। তাহলে জিলহজ মাসের ফজিলতের একটা অন্যতম কারণ হলো, জিলহজ মাস হলো সম্মানিত মাস। বলেন জিলহজ মাস কি? একটা কারণ। 2 নম্বর কারণ হলো এই মাসটা হচ্ছে হজ্জের মাস। এই মাসটা কিসের মাস? আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, হজ হয় সুবিদিত মাসগুলোর মধ্যে, নির্ধারিত মাসে। বিশেষ করে দেখেন আমাদের দেশ থেকে যারা হজে যায় তারা তো শাওয়াল মাসেই, রমজানের পরপরই তারা চলে গেছেন, শাওয়াল মাসের শেষের দিকে চলে গেছেন। কেউ জিলকদে যাচ্ছেন, কেউ জিলহজে যাবেন, অনেকেই গত মাসের 16 তারিখ চলে গেছেন, 16-17 তারিখে। 16 তারিখ থেকে এই মাসের আজকে কত? আজকে 15, 1 মাস হয়ে গেছে না অনেকের? যারা প্রথম ফ্লাইটে গেছেন তাদের কিন্তু 1 মাস হয়ে গেছে, আর এখনো কিছু হাজি তো এখনো বাকি আছে, যেতেই পারে নাই। এই যে 1 মাস পর্যন্ত, তার মানে এগুলো 3টা মাসকে হজ্জের মাস বলা হয়েছে। বিশেষ করে শাওয়াল, জুলকাদা, জুলহাজ্জা, এই 3 মাস হচ্ছে হজ্জের মাস। সুবহানাল্লাহ বলেন। শাওয়াল, জুলকাদা, জুলহাজ্জা, এই 3 মাস হলো হজ্জের মাস। আল্লাহ কোরআনে বলেছেন, আল হাজ্জু আশহুরুম মালুমাত ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জা, তবে যে হজ করে, ইচ্ছা পোষণ করে, ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ, হজ্জের মধ্যে ফালা রাফাস, কোন রসালো কথা বলা যাবে না, রসালো কথা বলা যাবে না। ওয়ালা ফুসুকা, ফিসক ফুজুরির কোনো কথা বক্তব্য বলা যাবে না, কোনো বাজে মন্তব্য করা যাবে না। ওয়ালা জিদালা ফিল হজ, হজ্জের মধ্যে কোনো ঝগড়া নাই, কোনো বিবাদ নাই। কিন্তু অনেকেই তো আগে ভাগে যায়, রুমের মধ্যে কি কাজ, খাবে দাবে আর শুধু ঝগড়া বিবাদ। তুমি কত টাকা আসলা, তোমার প্যাকেজ কত, তুমি কি কি ফ্যাসিলিটি পাও, তোমার কি ব্যাগ দিছে, তোমার কি সুবিধা, ওই সারাক্ষণ শুধু এই গল্প গুজব। এটা চিন্তা করে না যে আমি যে আল্লাহর ঘরে আসছি, এখানের ফজিলত যেমন আছে, ভালো কাজ করলে 1 রাকাত নামাজে 1 লক্ষ রাকাতের সমান সওয়াব, একবার কোরআন মাজিদ খতম করলে 1 লক্ষ কোরআন মাজিদ তেলাওয়াতের সওয়াব, এটা যেমন আছে, আমি যদি কোনো অন্যায় করি, অন্যায়টাও ওরকম। কিন্তু মনে রাখবেন, সব জায়গায় সমান না। আপনি দেখতে হবে আপনি কোন জায়গায় গিয়ে গল্প গুজব করতেছেন। ওইখানে গিয়ে অনেকে পান খুঁজে। একজন আমার জিজ্ঞেস করে, হুজুর পান পাওয়া যায় কোথায়? দেখেন, পান খাওয়ার তার অভ্যাস, পান না খাওয়ার কারণে বলছে, হুজুর আমি কোনো শান্তি পাচ্ছি না। তখন দেখাই দিলাম যে আছে এনে এক ধরনের। পরে বললাম যে অমুক জায়গায় কেদুয়া ব্রিজের ওখানে যাবেন, দেখবেন ওখানে বাজার আছে, এখানে 10 রিয়াল নিবে, যান। ওইখানে যত বাঙালি খাবার, ছোলা, বুট, পেঁয়াজু, যা মন চায় সব খাইতে পারবেন, পান, সুপারি, যত কিছু আছে বাঙালি সব পাবেন ওখানে। কয় হুজুর এখন মনটা খুব শান্ত হয়েছে, যা পান পাইছে। এরকম অনেকে আছে তো, অনেক জনে অনেক উদ্দেশ্যে তো যায়। মানুষের উদ্দেশ্যের তো শেষ নাই। এই জন্য উদ্দেশ্য ভালো হতে হবে। হজের উদ্দেশ্য যদি এই হয়, আমাকে মানুষ হাজী সাহেব বলবে, এই উদ্দেশ্য নয়। বরং হজে যাবেন আল্লাহর কাছে, আল্লাহর দরবারে হাজিরা দিতে যাবেন নিজের গুনাহ মাফির জন্য। সারা বছর কত গুনাহ হয়েছে, কত অন্যায় করেছি, কত পাপের কাজ করেছি, একটা বছর সুযোগে শেষের দিকে একটু গিয়ে আল্লাহর দরবারে যে মাপ চাইবেন, আল্লাহর ঘরটা ধরে কান্নাকাটি করবেন, হাজির আসর চুমুক খেয়ে কাঁদবেন। আপনি যদি একটু আল্লাহর কাছে মাপ চাইতে পারেন, কারণ জানি না তো কার কখন মৃত্যু চলে আসে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আমাদের গুনার তো শেষ নাই। গুনাহ মনে করছি সামনে, সামনে তাকাইলেও গুনাহ, পিছনে তাকাইলেও গুনাহ, ডানে তাকাইলেও তো গুনাহ, বামে তাকাইলেও গুনাহ। মনে করছি উপরে তাকাইলে মনে গুনাহ হবে না, এখন উপরেও গুনাহ। উপরে তাকাইবেন, 4 তলা দেয় ভেটকি দিয়ে তাকাই দিচ্ছে, দেখেন আরেকজনে তাকাই দিচ্ছে, মানে আপনি শান্তি নাই তো। উপরেও তাকাবেন তাও ঝামেলা, নিচে তাকাইবেন যে নিচেও সমস্যা। দেখেন, তার মানে পৃথিবীতে থাকলে আপনার গুনাহ মুক্ত থাকা বড় কঠিন। বর্তমান ফিতনার যুগ। বর্তমান কিসের যুগ? ফিতনার যুগ। বড় কঠিন অবস্থা, গুনাহ ছাড়া কিছু নাই।
কারোর সাথে যাবেন, একটু দোকানে যা বলবেন 5 মিনিট, দেখবেন গীবতের বাক্স খুলে দিছে। কিসের বাক্স? গীবতের বাক্স খুলে দিছে। গীবত করতেছে, আরেকজন শুনতেছে। গীবত করা যেমন গুনাহ, গীবত শোনা ওই রকম গুনাহ। বলেন না, গীবত করা যেমন গুনাহ, গীবতটা কেমন গুনাহ? আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা। একটা মানুষ জেনা করলে যে অপরাধ, গীবত করলে তার চেয়ে আরো বেশি অপরাধ। জেনা করলে আমরা খারাপ জানি, কিন্তু গীবত করলে বলে মজা লাগে। অমুকের নামে এই হয়েছে, উনি এই করেন, ওনার ছেলে মেয়ে এই করেন, উনি এই করেন, অমুকের নামে এটা হয়েছে, অমুকের নামে এটা হয়েছে। আর এইগুলো অধিকাংশ গীবত শেকায়েত হয় দোকানে। বলেন না কোথায়? দোকানে, অফিসে, বাজার ঘাটে, যেখানে আপনি যাবেন। আর যদি আল্লাহ না করুক দোকানে যদি একটা বড় কালারফুল টেলিভিশন থাকে, আর যদি চাটা একটু মজা হয়, তাহলে তো দেখবেন জমজমাট, পুরো জমজমাট। দেখবেন 30 জন 40 জন মানুষ একসাথে বসে গল্প করতেছে। পুরো এলাকার বিবিসি, ডিবিসি, সিএনএন সব ফেল, কোন মিডিয়া ওদের কাছে নাই, সব ফেল। পুরো এলাকার সংবাদ ওখানে পাবেন। আপনি যদি মনে করেন যে আপনার সময় নাই, পেপার পত্রিকা দেখবেন বা টেলিভিশন দেখার সময় নাই, তো ওরকম একটা দোকানে 5 মিনিট গেলে, মোটামুটি দোকানের সামনে দাঁড়ালে সব নিউজ গুলো আপনাকে দিয়ে দিই। আপনি চিন্তা করতে পারেন মানুষ কিভাবে চলছে বর্তমান ফিতনার যুগে, কিভাবে মানুষের ঈমান, আমল, আকীদা নষ্ট হয়ে যাচ্ছে। তো জিলহজ মাস একটা আমলের মৌসুম সামনে আসতেছে। আজকে 26 তারিখ জিলকদ মাসের, আর 3-4 দিন আছে, 3-4 দিন পরে জিলহজ মাস শুরু হবে। জিলহজ মাসে আপনি কি আমল করবেন? এটা কুরবানির মাস। এটা যেমন হজের মাস বললাম, ঠিক তেমনি ভাবে এটা কিসের মাস? কুরবানির মাস। কুরবানির একমাত্র মাস হলো জিলহজ মাস। অন্য মাসে কুরবানি করলে কুরবানি হবে না। জিলহজ মাস এটা কুরবানির মাস। এই মাসের 10 তারিখ থেকে নিয়ে 13 তারিখ পর্যন্ত 4 দিন কুরবানি করার সময়। বলেন 10 তারিখ থেকে কত? 13 তারিখ পর্যন্ত আপনি কুরবানি করতে পারবেন। অনেকেই দেখবেন যে কুরবানির দিন সকালবেলায় নিয়ম হলো নামাজের পর কুরবানি করা। রাসূলুল্লাহ বলেছেন, মান জাবাহা কাবলা সালাহ, যে ব্যক্তি নামাজের পূর্বে কুরবানি করলো, ফালা উদহিয়াতা লাহ, তার কোনো কুরবানি হবে না। এটা তার গোশত খাওয়ার উদ্দেশ্য হচ্ছে, এটা কুরবানি হয় নাই। অনেকেই টার্গেট থাকে, অনেকেই মনে করে যে কোন মসজিদের সবচেয়ে আগে নামাজ হবে, বুঝেন না? টার্গেট থাকে কোন মসজিদের সবচেয়ে আগে নামাজ হয় কুরবানির সময়। 6টায় কোন জায়গা হয়, সবচেয়ে ফজরের নামাজের পর পরে কোন মসজিদে হয়, ওই মসজিদের খবর নিছে, নিজে নামাজ পড়ে না, গরু রেডি করে রাখছে, খালি শুনছে নামাজ হয়েছে। আবার অনেকের টার্গেট হলো নামাজ দিয়ে কি করব। অথচ নামাজ পড়া ফরজ। যে বড় কুরবানির গরু কিনছে বা অনেক কিছু করছে, কুরবানিটা হলো ওয়াজিব। বলেন কুরবানিটা কি? কিন্তু তার ফজরের নামাজ ছিল ফরজ। বলেন না, ফজরের নামাজ ছিল কি? ফজরের নামাজ ছিল তার ফরজ। ঈদুল আজহার নামাজ তার জন্য ওয়াজিব, তার জন্য এশার নামাজ ছিল ফরজ। তার এশা নাই, মাগরিব নাই, ফজর নাই, জোহর নাই, আসর নাই, মাগরিব নাই, এশা নাই, কুরবানি নিয়ে ব্যস্ত। তার কুরবানিটাই আসল। তাহলে বোঝা গেল কুরবানি এটা যেটা করতেছে, এই কুরবানিটা মনে রাখবেন, কুরবানির উদ্দেশ্য যদি হয় আল্লাহ, আল্লাহ রসুলের সন্তুষ্টি, তাহলে তো এই কুরবানি মানুষকে দেখানোর জন্য নয়। মানুষ জিজ্ঞেস করে, ভাই কত দিয়ে কিনলেন? বলে 1,40,000। না, দাম বেশি হয়েছে। আরে মিয়া, দাম বেশি না কম এটা তো আল্লাহ দেখছেন। আমি তো কুরবানি করছি আল্লাহর জন্য। আপনি জিজ্ঞেস করেন কেন আপনি কয় টাকা দিয়ে কিনছে? আবার অনেক বলে আপনি ঠকে গেছেন। কেন আপনি কথা বলবেন? ঠকা জিতা তো কিছু না। কুরবানি দিব আল্লাহর জন্য, ঠকলেও আমি কি, না ঠকলেও কি, আমার কম দাম হোক আর বেশি দাম হোক, এই জন্য কাউরে জিজ্ঞেস করবেন না কত দিয়ে কিনছেন। দরকার নাই তো আপনার। আমি যা দিয়ে কিনছি কি বলবেনও না আপনারা, যা কিনছি ভাই কিনছি। আপনারা খারাপ একটা মন্তব্য করলো যে না আপনি 20,000 টাকা ঠকে গেছেন, তখন মনটা খারাপ লাগবে। আপনার দরকার নাই। আপনাকে কেউ জিজ্ঞেস করলে আপনি বলবেন না, আর আপনারাও কেউ জিজ্ঞাসা করবেন না যে ভাই কত টাকা দিয়ে কুরবানিটা কিনছেন। দরকার নেই আপনার এইগুলো, দরকার নেই। আপনি আল্লাহর জন্য কুরবানি করছেন, ফাসাল্লি লিরাব্বিক, আপনার রবের জন্য নামাজ, ওয়ানহার, এবং রবের জন্য কুরবানি। কুরবানি তো মানুষ দেখানোর জন্য করি না। আমি যদি 1,00,000 টাকা বেশি দিয়েও করি, এটা আল্লাহর জন্য আমি কুরবানি করতেছি। আমি ছোট হোক বড় হোক, আমি আল্লাহর জন্য করছি। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। কার কতটুকু গোশত
হলো কুরবানির গরুর গোস্ত কতটুকু হবে, স্বাদ কেমন হবে, টেস্ট কেমন হবে, চর্বি হবে কিনা, গরুটা কেমন, এগুলো তো আল্লাহর কাছে এগুলো কিচ্ছু পৌঁছে না। গোস্ত, রক্ত এগুলো কিছু পৌঁছে না। আল্লাহ দেখেন মনের অন্তরটা দেখেন, বান্দা আমার জন্য কোরবানিটা করতেছে কিনা। আল্লাহু আকবার বলেন। কোরবানি হবে একমাত্র আল্লাহর জন্য। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে রাসূল আপনি বলে দিন, কুল ইন্না সালাতি, নিশ্চয় আমার নামাজ, আমার কোরবানি, নিশ্চয়ই আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ সবগুলো হলো আল্লাহর জন্য। বলেন সব কার জন্য? কোরবানিটাও হবে আমার আল্লাহর জন্য, মানুষ দেখানোর জন্য নয়। মানুষ দেখানোর জন্য কি নয়। এখন কোরবানি করার আগে চিন্তা করবেন আপনি যে টাকাটা দিয়ে কোরবানিটা করতেছেন টাকাটা হালাল কিনা, এটা আপনাকে দেখতে হবে। এখন যদি বলেন যাই সামনে কোরবানি আসতেছে, গরু টরু কিনতে হবে, পাঠাও, পাঠাও তো বুঝেন নাকি এটাও ভাঙে দিতে হবে? পাঠাও মানে বুঝেন ব্যবসা কিন্তু বন্ধ, বুঝে নিও। পরেরটা বললাম না, পরে বললে বলবেন যে হুজুর আপনি রাজনীতির কথা বলেন, এই জন্য ওইটা বাদ দিয়ে দিয়েছে চ্যাপ্টারটা। আর রাজনীতির কোনো কথাই বলতে চায় না, কোরআন হাদিসের কথা বলি, কিন্তু তাও তো কিছু ইশারা ইঙ্গিতে না বললেও তো পারি না। বলে পাঠাও, বলে স্যার কত পাঠাবো, বলে বুঝো না গরুর দাম কত, কত পাঠাবা পাঠাও, 3-4টা গরু কমপক্ষে পাঠাইতে তো হবে। আবার অনেকের সামনে নির্বাচন আসতেছে না, কমিশনার নির্বাচন আসবে, চেয়ারম্যান ইলেকশন নির্বাচন আসবে, মেম্বারিতে আসবে। এখন তো ডাইরেক্ট বলতে পারে না যে আমি নির্বাচনে দাঁড়াবো, শুভেচ্ছা দিবে এবার, ঈদুল আজহার শুভেচ্ছা। শুভেচ্ছাতে বুঝবেন যে ঈদুল আজহার শুভেচ্ছা, এর আগে তো কোনোদিন দিল না। শুভেচ্ছার সাথে ইশারা দিতেছে, ইঙ্গিত করে বুঝাই দিতেছে সামনে আমি আসতেছি, বুঝে নিয়ে রাখেন। আবার বলছে এবার নির্বাচনের বছর তো একটু গরু 2-3টা বেশি লাগবে, লিখে দিবে। আবার ব্যাগ বানাইছে, ঈদুল আজহার শুভেচ্ছা, সাথে গোস্ত 2 কেজি, কত ব্যাগ দিয়ে দিয়ে গরিবের কাছে পাঠাই দিছে। এটা তো গোস্ত পাঠায় না, গোস্তর সাথে ভোট চাইছে। বলেন গোস্তের সাথে কি চাইছে? ভোট চাইছে। শুভেচ্ছা মানে কি? মানে শুভেচ্ছা গোস্ত দিয়েছে, শুভেচ্ছা জানাইছে, শুভেচ্ছার সাথে সাথে একটু গোস্ত দিয়ে দিছে। এই গোস্ত দেয় নাই, এটা তো তারা গণায় না, অঙ্ক শিখাইছে। কি বলেন আপনারা মনে করছেন তারা গণাইছে? এটা অঙ্ক শিখাইছে, টাইম লাইনে আসার জন্য সিস্টেম করতেছে। আবার গরুটা কেনার পরে দেখাইতেছে অমুক অমুক সাহেবের গরু, চৌধুরী সাহেবের গরু, তালুকদার সাহেবের গরু, ভবিষ্যতে আমাদের অমুক সাহেব কমিশনার হবে, চেয়ারম্যান হবে, মেম্বার হবে, ওনার গরু। সবাই বলছে আরে বাপরে বাপ, কমিশনার হওয়ার আগে, চেয়ারম্যান হওয়ার আগে, মেম্বার হওয়ার আগে যে গরু, ওরে বাপরে বাপ, পরের বছর মেম্বার হইলে জানি কয় গরু দেয়। সিস্টেম, এটা সিস্টেমে সিস্টেমে চলতেছে। আবার গরু প্রদক্ষিণ করায়, গরুটারে সাজায় ভালো করে। কেন? আমি গরুটা আল্লাহর রাহে কোরবানি দিবে, এত সাজার লাগবে কেন? আমার আল্লাহ এগুলো দেখতে চান না। আল্লাহ দেখেন মানুষের অন্তর। আল্লাহ কি দেখেন? মানুষের অন্তরটা দেখেন। আগের যুগে তো এমন সিস্টেম ছিল, কুরবানির গোস্ত খাওয়ার কোন সিস্টেম ছিল না। কুরবানি যেটা আপনি পশু কুরবানি করবেন, ওই পশুটা, প্রাণীটা আপনি রেখে আসবেন পাহাড়ের উপরে, উঁচা জায়গায় রেখে আসবেন। আসমান থেকে একটা আগুন এসে আপনার ওই পশুটাকে যদি জ্বালায় দেয়, তাহলে বুঝবেন আপনার কুরবানি কবুল হয়েছে। আর যদি জ্বালায় না দেয়, পড়ে রয়েছে, কোনো কাজ হয় নাই, তাহলে বুঝবেন যে কুরবানি কবুল হয় নাই। এইরকম সিস্টেম যদি 2026-এ চালু হয়, তাহলে দেখবেন আমার মনে হয় 95 জন লোকের কুরবানি যে কি হবে আল্লাহ ভালো জানে। দেখবেন অনেক একটা পর রয়েছে, জ্বলে নাই, জ্বলবে না। আল্লাহ মাঝে মধ্যে দেখায়, মাঝে মধ্যে দেখায়, মাঝে মধ্যে দেখায়। এরকম মনে রাখবেন, টাকাটা হতে হবে হালাল। ইন্নাল্লাহ তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিব। আমার আল্লাহ পুত পবিত্র। আল্লাহ পবিত্র জিনিস ছাড়া কখনো গ্রহণ করেন না, পবিত্র জিনিস ছাড়া কখনো গ্রহণ করেন না। এটা কুরবানির মাস, মনে রাখবেন। এটা কিসের মাস? হ্যাঁ, মান যাবাহা ক্বাবলা সালাহ ফালইয়াজবা মাকানাহা উখরা ওয়া মান কানা লাম ইয়াজবাহ হাত্তা সাল্লাইনা ফালইয়াজবা আলা ইসমিল্লাহ। আল্লাহর নাম নিয়ে জবাই করতে হবে। কার নাম নিয়ে? আল্লাহর নাম নিয়ে জবাই করতে হবে। জবাইটা করবেন কার নাম নিয়ে? এবং যারা ওই পশুটাকে ধরবে, গরু ধরছে, মহিষ ধরছে, উট ধরছে, দুম্বা ধরছে, ছাগল ধরছে,
প্রত্যেকে আল্লাহু আকবার বলতে হবে। কসাই তো শুনছি হিন্দু কসাই দিয়েও কুরবানির গরু রেডি করে, কি দিয়া? হিন্দু কসাই। এমনি কিন্তু হিন্দুরা তো গরু খায় না। আবার কিছু হিন্দু আছে বলে হুজুর ওটা মজাই আলাদা। একজনে জিজ্ঞেস করলাম আপনি গরু গোস্ত চাইছেন কারণটা কি? বলে হুজুর আমি খাই, অন্যান্যরা খায় না, কিন্তু আমার খুব মজা লাগে। এরকম আছে না? অনেকে আছে, অনেকে আছে কুরবানির গোস্তও খায়। তবে হ্যাঁ, কুরবানির গোস্ত দেওয়া যাবে। কোন ইহুদি খ্রিস্টান যদি গরু গোস্ত চায়, মানে কুরবানির গোস্ত চায়, নবীজি বলছেন তাকে বাধা দিও না, দাও, কোনো আপত্তি নেই, আপত্তি নাই, দেওয়া যাবে। হয়তোবা এমনও হতে পারে আমাদের এই কুরবানির গোস্ত পেয়ে লোকটা মুসলমানও হতে পারে। আল্লাহু আকবার বলেন। তবে হ্যাঁ, কুরবানির গরুটা আপনি কিনলেন, কেনার পরে কুরবানির গরুটাকে, পশুটাকে আপনি কষ্ট দিবেন না। একটু ঘাসের ব্যবস্থা করবেন, ওটাকে একটু গোসল করাতে চাইলে গোসল করাতে পারবেন, খাবারের ব্যবস্থা করবেন, ওটার কোনো কষ্ট দিবেন না। অনেকে কষ্ট দেয়, খাবার দেয় না, এমন যেন না হয়। আরেকটা প্রাণীর সামনে আরেকটা প্রাণীকে এভাবে রাখবেন না। গরু জবাই করতেছেন, একটা প্রাণী দেখতেছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে না, এইভাবে করা ঠিক নয়। নিজে জবাই করার চেষ্টা করবেন। বলেন নিজে জবাই করার কি? তবে নিজে যদি এক্সপার্ট না হন, অভিজ্ঞতা যদি না থাকেন, তাহলে কিন্তু করবেন না, আবার উল্টা হবে। কারণ বর্তমান গরুরে যে খাওয়ায়, যা খাওয়ায়, এমন শক্তি গরুর, দেখবেন যে উল্টা আপনি জবে হয়ে যাইতে পারেন। এজন্য বুঝে শুনে কাজ করবেন। আবার বোল্ডার গরু, এখন কি খাবেন? আমাদের ফুড সিকিউরিটির এত অভাব, আমাদের খাবারের মধ্যে কোনো সিকিউরিটি নাই। আপনি হঠাৎ করে মনে করেন একটা হোটেলে খাবেন, হোটেলে দেখবেন যে অবস্থা খুব খারাপ। আপনি যা খাচ্ছেন, যে রংগুলো কাপড়ে দেয়, ওই রংগুলো মানুষের খাবারে দিচ্ছে। দেখেন আপনি, যে রংগুলো কাপড়ে দেয় ওই রংগুলো আপনার খাবারে দিচ্ছে। সাদা মিষ্টি, আগে মনে করতাম যে কালো মিষ্টিতে কালার আছে, সাদা মিষ্টি খাইলে মনে হয় একটু ভালো হবে। ওই দিন দেখলাম সাদা মিষ্টিতে যা দেখাইলো, আল্লাহ আল্লাহ, মানে সাদা মিষ্টি মানে এখন বাইরের কোনো কিছু খাওয়ার কোনো সিস্টেমে নাই। সাদা মিষ্টির মধ্যে যেটা মিশাই, ওইটা খাইলে 3 দিনের মধ্যে সে মানে ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে যাবে, এমন কিছু বিষয় যেগুলো মানে বলার মতো না। কয়দিন আগে ধরছে, খুব ভালো মানের একটা কোম্পানিকে ধরছে, যে তোমাদের ব্র্যান্ডের কোম্পানি, তোমরা এই সাদা মিষ্টিতে এগুলো মিক্সার করো, তোমরা এগুলো কাজ করছে। তারপর অনেকে চামড়াটা ইচ্ছা করলে আপনি নিজে ব্যবহার করতে পারবেন, কিন্তু চামড়াটা নিজে ব্যবহার করতে না পারলে এটা এতিমখানায় দিয়ে দিবেন। লিল্লা বোর্ডিং, যেখানে দিনিয়া মাদ্রাসা আছে, এতিমখানা আছে, এতিমরা লালিত পালিত হয়, এইরকম মাদ্রাসায় দিয়ে দিবেন। তবে এই এলাকার যারা দিতে চান, আমাদের এখানে সুবি শাহজাহান সাহেবের সাথে যোগাযোগ করে ওনার কাছে চামড়াগুলো দিতে পারেন। আমাদের জাহাঙ্গীর ভাই আছে, আবার অন্যান্য মাদ্রাসাও আছে, সেখানে যোগাযোগ করে আপনারা দিতে পারবেন। আপনারা বিভিন্ন লিল্লা বোর্ডিং এ, এতিমখানা, এগুলো চামড়াগুলো দিয়ে দিবেন। এমন জায়গায় দিবেন যাতে করে চামড়ার টাকাটা খেয়ে রাসূলুল্লাহর বিরোধিতা না করে, কোরআনের বিরোধিতা না করে, সুন্নতের বিরোধিতা না করে, ওলিয়া উলিয়ার বিরোধিতা না করে। আবার এমন জায়গা দিয়ে না, আপনার চামড়ার টাকা খায়া, আপনার জাকাতের টাকা খায়া, আপনার সদকার টাকা খায়া, আপনার ফিতরার টাকা খায়া রাসূলুল্লাহর বিরুদ্ধে স্লোগান দিবে। এইরকমও কিছু আছে, আছে না? বুঝে শুনে দিবেন, যেখানে সেখানে দিবেন না, বুঝে শুনে দিবেন, বুঝে শুনে দিবেন, ভালো করে নেবেন, বুঝে শুনে দিবেন। যেখানে সেখানে দিবেন না, চাইলেই দিবেন না। সবার দ্বারা জবাহ করবেন না, জবাহের নিয়ম কানুন জানে না, মাসলা মাসাইল জানে না। আপনি যদি 1-1.5 লাখ টাকা দিয়ে একটা গরু কিনতে পারেন, একজন ভালো আলেমের দ্বারা, দক্ষ ভালো মানুষের দ্বারা আপনি কুরবানিটা করাইতে পারবেন না। এটাও একটা কিন্তু আপনার একটা বিষয় আছে। অনেকে যারা তারা দ্বারা কুরবানি করে, বলে কুরবানি হুজুর রক্তটা বের করে দিলেই হয়েছে। না, কুরবানির নিয়ম কানুন জানতে হবে। আপনার 3টা রক্ত না কাটলে আপনার কুরবানি তো সহি হবে না, বিশুদ্ধ হবে না। এগুলো সিস্টেম জানতে হবে। অনেকে কুরবানি দিয়ে যাওয়ার পরে গরু লাভ দিয়ে মোটামুটি ঘুরে টুরে আসে, আবার জায়গা মতো সয়, এমনও তো হয়েছে। খুব সাবধান। গরু কিনে 2 লাখ টাকা দিয়ে, কসাইরে দিবে 15,000, হুজুর জমাই করতেছে, হুজুর রে 50 টাকা। আরে পরা কপাল রে, হাই হাই হাই, হুজুরদের এত দাম কমে গেল। মনে রাখবেন, আপনি একটা গরু যদি 1.5 লাখ 2 লাখ টাকা দিয়ে একটা গরু কিনতে পারলেন, কসাইকে দিতে পারবেন 10-12 হাজার টাকা। একজন আলেমকে কমপক্ষে 500 টাকা দিয়ে আপনি কমপক্ষে তাকে সম্মানই দেন। এটা সম্মানের বিষয়, কিসের বিষয়? দিবেন না আলাদা জিনিস, তবে দেওয়াই হলো আদব। আমি মনে করি দেওয়াই কি আদব। যদি 1.5-2 লাখ টাকা দিয়ে 1 লাখ টাকা দিয়ে একটা কুরবানির গরু কিনতে পারলেন, তো 500 টাকা একজন আলেমের দ্বারা কুরবানি করাবেন, একজন হুজুরের দ্বারা, তাকে 500 টাকা দিতে আপনার কথাই মাথা ব্যথা কেন? দেন না, বরকত দেওয়ার মালিক কে? আবার মনে করেন না যে হুজুর আপনি মনে হয় টাকার মনে দরকার না, আমি থাকবো না, এই চিন্তা আপনার করা লাগবে না ইনশাল্লাহ। আর আমি কারো কোনো কুরবানি করি না।
এটা মনে করেন না যে আপনার সুবিধার জন্য মনে হয় ফতোয়া দিছি, আমার সুবিধার জন্য আমি ফতোয়া দিই না। আমি দেখছেন এখানে কখনো আমি থাকলেও যদি কোনো বছর থাকি, তাহলে আমি কোনো তেমন আমার মনে হয় না যে কখনো করি, নিজেরটা আলাদা ব্যাপার। তো এই জন্য মনে রাখবেন, যেই আলেমে করুক কমপক্ষে এদেরকে একটু সম্মানই দেওয়ার চেষ্টা করবেন। অনেকে বলছে হুজুর দেখেন এত বড় গরু কিনলো, দিছে 50 টাকা, সাহেব কইছে 1 টাকা দেয় না, দেয় দেয় দেয়, একটু কম দেয়, একটু দিবেন, একটু আলেমদেরকে সম্মান করবেন, ইজ্জত করবেন। ইজ্জত দেওয়ার মালিক কে? আল্লাহ। এবং ভালো করে ছুরিটা ধারালো কিনা এটাও ভালো করে বুঝে নিবেন। এটা কুরবানির মাস, কুরবানির গরুর গোস্তটা এখন অনেকের ফ্রিজ পরিষ্কার করতেছে। একজন বলল তো হুজুর গত বছরের কুরবানির গোস্ত কিছু রয়ে গেছে। একজন আমার দাওয়াত দিতে চাইছিল, আমি বলি গত বছরের কুরবানির গোস্ত আমি খাবো না, দরকার নাই, ওই গোস্ত আমার দরকার নাই, গরুর গোস্ত খাওয়া এমনি আস্তে আস্তে বাদ দিয়ে দিছি, আপনি গরিব দুঃখীদের দিয়ে দেন। এরকম যেন না হয় কুরবানির গরুর গোস্ত ফ্রিজ কবর পরিষ্কার করতেছে, কবর রেডি করতেছে, কবর খনন করতেছে, যেমন কবর রেডি করতেছে গরুরে কবর দিবে। বলেন কবর রেডি করতেছে গরুরে কি দিবে? অনেক বড় লোক আছে 3টা 4টা গরু কুরবানি করার পরে 2-1টা দেয় আরেকটা কবর দিয়ে দেয়, বড় ফ্রিজ ডিপের মধ্যে, বলে আস্থা রেখে দাও, খাসি জবাই করে আস্থা কি রেখে দেয়। নিয়ম হলো আল্লাহ নবীর তরিকা, আপনি যে কুরবানিটা দিবেন এই কুরবানির গোস্তটা 3টা ভাগে ভাগ করতে হবে। কয় ভাগে? 1 ভাগ নিজের জন্য, 1 ভাগ কি, আর 1 ভাগ প্রতিবেশীদের জন্য, আর একটা ভাগ মনে রাখবেন প্রতিবেশী বলতে গরিব দুঃখী, আরেক ভাগ হলো আত্মীয় স্বজনদের জন্য। আপনি যদি আপনার বিয়ের বাড়িতে, মেয়ের বাড়িতে, ছেলের বাড়িতে, ফুপির বাড়িতে অনেকেই দিতে চান না, 1 কেজি 1.5 কেজি ওলা গোস্ত যদি 1 কেজিও দিয়ে দেন, বলে ওনার তো গোস্তের অভাব নাই। আরে ভাই গোস্তের অভাব কারো নাই, এটা আত্মীয়তার সম্পর্ক বজায় থাকবে। সুবহানাল্লাহ বলেন। আপনার মহব্বত হাদিয়া, রাসূলুল্লাহ বলেন তাহাদাউ তাহাব্বু, হাদিয়া দিলে মহব্বত বাড়ে। হাদিয়া দিলে কি বাড়ে? মহব্বত বাড়ে। হাদিয়া দিলে মহব্বত বাড়ে, হৃদ্যতা বাড়ে। তো মরহুম সভাপতি সাহেব ছিল, তো উনি মানে আমার জন্য এতটুকু গোস্ত রেখে দিত, আমি মহব্বতের কথা বলতেছি, উনি রেখে দিত। এরকম যত বছর ছিল, আমি বললাম না গোস্তের তো অভাব নাই, এটা রেখে দিয়েছেন। বলে হুজুর এটা আমার কেমন যেন মন চাই যে যতই থাকুক তারপরে দেওয়ার জন্য। উনি বলছেন যে আল্লাহ বশির আহমদ সাহেব, উনি বলছেন হুজুর এটা আমি আত্মীয় স্বজনদেরকে একটু একটু করে হলেও দিই, যত থাকুক মানুষের সবাইরে দিই, একটু একটু করে দিই। এটা হৃদ্যতা, এটা মহব্বত, এটা ভালোবাসা। কার নাই? সবার আছে। তারপরে আপনার গরুর গোস্তটা একটু ওনাকে দিলেন, এটার একটা আলাদা একটা হৃদ্যতা, মহব্বত, ভালোবাসা। এটা দিলে হৃদ্যতা মহব্বত বাড়ে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজেই তিনি কুরবানি করতেন, এবং আল্লাহর নবী আমাদের পক্ষ থেকে কুরবানি করেছেন। ভবিষ্যতে যে উম্মত গুলো আসবে আমার, তাদের পক্ষ থেকে নবীজি কুরবানি করেছেন, পক্ষ থেকে। বলে অমুকের নামে কুরবানি, নামে কুরবানি না, কুরবানি হবে কার নামে? নিজের মা বাবা যারা মারা গেছেন তাদের পক্ষ থেকে কুরবানি করবেন। কাদের পক্ষ থেকে? মায়ের নামে একটা দিলেন, নামে মানে পক্ষ থেকে, নামে মানে কি অনেকে আবার বুঝে না। কুরবানি হবে কার নামে? কুরবানি হবে আল্লাহর নামে, মা বাবার পক্ষ থেকে। আল্লাহ এই কুরবানি করার পিছনে যে সওয়াবটা হবে, এই সওয়াবটা মা বাবার রুহে পৌঁছায় দাও, মরহুম অমুকের পক্ষ থেকে, অমুকের পক্ষ থেকে। আর প্রথম নামটা দিবেন আল্লাহর নবীর পক্ষ থেকে। নবী আপনাকে ভুলেন নাই, আপনি কেমনে নবীরে ভুলেন? আল্লাহর হাবিব আপনাকে ভুলেন নাই, আপনি কেমনে নবীজিকে ভুলে যান? প্রথম নামটা দিবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম, নবীজির পক্ষ থেকে। দ্বিতীয় নামটা আপনি যারা দিচ্ছেন, যারা বেঁচে আছেন তাদের নাম দিবেন। যদি আরো নাম থাকে তাহলে নিজের মা আছে, বাবা আছে, তাদের পক্ষ থেকে আপনি কুরবানিটা দিবেন। 7টা নাম, এটা আগে পড়ে নেওয়া ভালো। নামে যদি তো আপনার তো মনে নিয়ত আছে, নামগুলো তো আল্লাহ পাক জানেন, তারপরে আপনি এদের পক্ষ থেকে আপনি কুরবানিটা দিয়ে দিবেন। এবার অনেকে কি করে, কুরবানি করার পরে বলে সিনাটা আলাদা রাখো। সিনার গোস্তটা কি? করলির গোস্তটা আলাদা রাখো, মাথাটা আলাদা না, কোনো আলাদা রাখার চিন্তা করবেন না। আলাদা নয়, সব গোস্তগুলো একসাথে মিক্সার করে 3টা ভাগ করে, 1 ভাগ নিজের জন্য রেখে দিবেন, আরেক ভাগ আত্মীয় স্বজনদের জন্য, আরেক ভাগ গরিব দুঃখীদের জন্য। এটা চেষ্টা করবেন, এইভাবে ভাগগুলো করার চেষ্টা করবেন। কুরবানির গোস্ত এভাবে ভাগ করবেন। আবার অনেকে এই কুরবানির গোস্ত নিয়েও ব্যবসা করে। আমাদের দেশে কিছু হোটেল ব্যবসায়ী আছে, এরা ব্যবসা করে না, ভালো খারাপ কিছু না। কারণ অনেকে, একজন বলছে হুজুর এই মোহাম্মদপুরে একবার দেরি হলো আমার যেতে, কি কারণে জানো? অনেক আগে, মনে হয় করোনার সময় হতে পারে। তো ওই সময় যাওয়ার সময় যাচ্ছিলাম ইয়া দিয়ে, ওই হাইকোর্ট মাজারের ওই দিক দিয়ে যাচ্ছিলাম।
ওদিক দিয়ে ওভারব্রিজে উঠবো। তো ওই সময় যাওয়ার সময় দেখলাম যে গোস্তের পশা সাজায় সাজায় 1.5 মণ 2 মণ করে গোস্ত পশা সাজাইয়া বিক্রি করার জন্য দেখলাম রেডি হয়ে আছে। তা আমি বললাম এরা গোস্ত বিক্রি করে কেন? পরে জিজ্ঞেস করলাম একজনের কাছে, দেখলাম যে কি অবস্থা। ওই সময় বলে হুজুর 200 টাকা 250 টাকা কেজি গোস্ত। তাই বললাম এত দাম কম কেন? এমনিতে ওই সময় 500-600 টাকা ছিল, এত কম দাম। বলে হুজুর আমার তো বাসায় কোনো চাউল টাউল নাই, চাউল নাই, পেঁয়াজ নাই, মরিচ নাই, কিচ্ছু নাই। কতগুলো গোস্ত পাচ্ছেন? বলে হুজুর আল্লাহ দিলে 1.25 মণ। বলে কয়টা কুরবানি দিচ্ছেন? বলে একটাও দিই নাই। বলে তাহলে এত পাইলেন কেমনে? বলে আমার 3 মেয়ে 2 ছেলে, 5 জন, আমরা স্বামী স্ত্রী 2 জন, 7 জন। আবার বুড়ি মাও আছে বয়স্কা, তো উনি আছে, এই মোট 7 জন আমরা। আর মাস 8 জন সকাল থেকে গোস্ত টোকাইতে 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 1.25 মণ পর্যন্ত আসছে। চিন্তা করে দেখেন, এখন গোস্ত হুজুর আছে কিন্তু চাল কিনবো যে কিছুই নাই। তাহলে আপনি দেখেন গোস্ত আছে না, এই 1.25 মণ গোস্ত গরিব মানুষের তো ফ্রিজ নাই, কি করবে? তখন এই বিক্রি করতে আসে। আর এগুলো হোটেল মালিকগুলো অনেক সময় কিনে তারপর ফ্রিজ আপ করে রেখে পরবর্তীতে এগুলো হোটেলে আপনাদের আমাদের খাওয়ায়। এই তো চলে, খারাপ কিছু না। কিন্তু দেখেন গোস্ত দেওয়ার সময় চিন্তা ভাবনা করে দিবেন। যিনি গোস্ত দেওয়ার সময় বারবার দিবেন না। আবার তো চিনাও বরং কঠিন, ঢাকা শহর তো, কে কখন আসে কখন যায়। আপনি আগে ভাগে ফাইন্ড আউট করবেন যে কারা কারা গরিব আছে। ওই গোস্ত নিতে গিয়ে কারাকারি করে আবার মারা যায়, অ্যাক্সিডেন্ট করে। ঢাকা শহরে এগুলো হয়, এরকম ঘটনাও কিন্তু ঘটে যায়। তো এগুলো যেন না ঘটে, এই বিষয়গুলো খেয়াল করবেন। তাহলে এটা কুরবানির মাস। এটা কিসের মাস? জিলহজ মাসের আল্লাহ রাব্বুল আলামিন এই দিনগুলোর কসম করেছেন। আল্লাহ তাআলা কোরআন মাজিদে জিলহজের প্রথম 10টা রাতের 9 রাত, 10 রাত 9 দিন, বলেন 10 রাত 9 দিনের আল্লাহ কসম করেছেন। ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশ, আল্লাহ তাআলা 10টা রাতের কসম করেছেন। এই 10 রাতের ইবাদত এত গুরুত্বপূর্ণ। ওয়া শাফে ওয়াল মাতরে, জোর এবং বেজোর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল আশরা আশরুল আদহা ওয়াল বিতর ইয়াউম আরাফা ওয়া শাফি ইয়াউমুন নাহার। এইগুলো দিনের কসম। এক রাতের ইবাদত, একটা রাতের ইবাদত জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে 10ম রাত পর্যন্ত, এই 10টা রাতের এক একটা রাতের ইবাদত লাইলাতুল কদরের ইবাদতের সমান সওয়াব। আল্লাহু আকবার বলেন। লাইলাতুল কদরের রাতে ইবাদত করলে যেমন সওয়াব পাওয়া যাবে, সেম টু সেম সওয়াবটা আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় ওই কদরের যে সমান সওয়াব আল্লাহ জিলহজের এক রাতের আমলে ওইরকম সওয়াব আল্লাহ দান করবেন। সুবহানাল্লাহ। আবার এই দিনগুলোর মধ্যে 9 দিন, 1 জিলহজ থেকে 9 জিলহজ পর্যন্ত আপনি যদি রোজা রাখতে পারেন, এক একটা রোজা 1 বছরের রোজার সমান সওয়াব পাবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই দিনগুলোর আমল আল্লাহর কাছে এত প্রিয়, এত প্রিয়। মা মিন আমালিন আসকা ইনদাল্লাহি আযজা ওয়া জাল্লা ওয়ালা আযামা আজরান মিন খায়রি ইয়ামালুহু ফি আশরিল আদহা। এবং এই 10 দিন সকল মৌলিক ইবাদতগুলো যেমন একত্রিত হয়, এটা নিয়ামত পরিপূর্ণ হয়েছে। বিশেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আরাফার দিনের রোজা 9 তারিখ। কয় তারিখ? জোরে বলেন কয় তারিখ? ভেজাল হয়, কয় হুজুর বাংলাদেশের নিয়মে রাখবো নাকি সৌদি আরবের নিয়মে রাখবো? আপনি যদি মনে করেন আমি বাংলাদেশে থাকি, বাংলাদেশের নিয়মে রাখবো, সওয়াব দেওয়ার মালিক কে? বাংলাদেশের নিয়মে রাখেন। আর যদি মনে করেন যে না ভেজাল যেহেতু হইতেছে, তারা একদিন আগে ওই বাংলা ওই দিন যেখানে আপনি 8-9 2 দিন রাখেন না, বাংলাদেশের যেদিন 8 তারিখ এই দিনও রাখেন। আর যারা 9টা রোজা রাখবে তাদের জন্য তো সহজ। তাদের জন্য কি সহজ? রাসূল বলেন সিয়াম ইয়ামে আরাফা, আরাফার দিনের রোজা এটা এত বারাকাতপূর্ণ যে আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্বের 1 বছর পরের 1 বছর আল্লাহ তাআলা গুনাহগুলোকে maaf করে দেন। আহাতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস সানাতাল্লাতী বাদা। আগের 1 বছর পরের 1 বছর। এখন আগের 1 বছর বুঝলাম, পরের 1 বছর। তাহলে বোঝা গেল যারা আরাফার দিনে রোজা রাখতে পারবে, সামনের 1 বছর তাদেরকে আল্লাহ তাআলা হায়াত দান করবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তার মানে আগামী গত যে বছর গেছে ওই 1 বছর এবং আগামী 1 বছরের গুনাহ আল্লাহ maaf করে দিবেন। কত বারাকাতপূর্ণ এই ইবাদতের কথাগুলো। রোজার কথা বললাম। আর যারা কুরবানি করবেন, যারা কি করবেন? কুরবানি করবেন জিলহজ মাসের যেদিন চাঁদ দেখা যাবে, চাঁদ দেখার আগে হাতের নখগুলো কেটে নেবেন, অবাঞ্ছিত পশমগুলো কেটে নেবেন, নখ কেটে নেবেন, পশমগুলো কেটে নেবেন, চুল কেটে নেবেন, এগুলো সব কেটে নেবেন। এগুলো জিলহজের চাঁদ দেখার পরে আর এগুলো করা যাবে না। কেন? কারণ হচ্ছে হাজী সাহেবরা আল্লাহর ঘরে গিয়ে বলবেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আর আপনি এখানে বলবেন 9 তারিখ থেকে 13 তারিখ আসর পর্যন্ত আপনি বলবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ
আপনি তাকবীরে তাশরিক পড়বেন, আর হাজী সাহেবরা ওখানে বলবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, তাদের পরনে ইহরাম থাকবে, ইহরাম অবস্থায় কোনো কিছু করা যাবে না, কাটা যাবে না, মারা যাবে না, ধরা যাবে না, মানে ধরা বলতে কি কোনো কিছু পশু শিকার করা যাবে না, একটা আপনি এগুলো কোনো পোকামাকড় মারতে পারবেন না, গাছের পাতা ছিঁড়তে পারবেন না, এই কাজগুলো করা যাবে না। এই জন্য আপনি হাজীদের সাথে একটা সাদৃশ্য রেখে আপনিও হজ করতে যান না, এতে কি হয়েছে? আপনি যদি কুরবানি করতেছেন, এই জন্য কুরবানি করার সময় আপনি নখ কাটতে পারবেন না, নখ কাটা যাবে না, আপনি পশমগুলো কাটতে পারেন, অবাঞ্ছিত পশমগুলো কাটবেন, এগুলো আগে ভাগে কেটে সেটে সুন্দর করে পরিপাটি হয়ে থাকবেন। আবার যখন জিলহজের যখন কুরবানির দিন আসবে, ওই দিন কুরবানির পরে আবার এগুলো আপনি কাটতে পারবেন। এগুলো কয়েকটা আমল বলেন, তিনটা মৌলিক, চারটা মৌলিক আমল। এক হলো জিলহজের চাঁদ যখন দেখবেন, দেখার আগেই আপনি এগুলো হাতের নখ, হাতে পায়ের নখগুলো কেটে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবেন। তারপরে আপনি রোজা রাখার চেষ্টা করবেন, রাতে আমলগুলো একটু বাড়ায় দিবেন, আর মা বোনদেরকে ওই কথাগুলো আপনারা শোনাই দিবেন, কারণ আমাদের চেয়ে মা খালারা এই রোজাগুলো রাখতে খুব অভ্যস্ত বেশি হয়, তারা এগুলো আমল বেশি করে। আর বেশি বেশি করে তাকবীর পড়বেন, তাকবীর, তাহলিল, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এই তাকবীর গুলো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা জিলহজ মাস আসলে, আমরা যেই মক্কা শরীফে, মদিনা শরীফে আপনি যেখানে যান দেখবেন প্রত্যেকটা দোকানে দোকানে, প্রত্যেকটা শপিং মলে তাকবীর চলতেছে, তাসবিহ চলতেছে। আমাদের বাজারগুলো তো এরকম হওয়া দরকার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা যখন কোনো বাজারে যেতেন, জিলহজের পহেলা তারিখ থেকে জোরে জোরে তাকবীর পড়তেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর গুলো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, তাকবীর, তাসবিহ, এগুলো পড়বেন, এগুলো বেশি বেশি করে পড়বেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলো বেশি বেশি করে পড়ার আল্লাহ তৌফিক দান করুন বলে আমিন। কোরআন মাজিদের এটা আল্লাহ নিজেই কসম করেছেন, এই রাতগুলোর কসম করেছেন কে? ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশ, 10টা রাতের আল্লাহ কসম করেছেন, 10 রাতের কসম আল্লাহ নিজেই করেছেন। কোরআনে একটা সূরা দিয়েছেন সূরাতুল ফজর, এই যে ফজরের এই সূরার কসম আল্লাহ তাআলা 10টা রাতের কসম করেছেন। আল্লাহর কোরআনের দাম কিন্তু সাধারণ দাম নয়, সাধারণ দাম। ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি একদিন বসা, একজন লোক আসছেন, লোক এসে বলছে, বাবা আমি একটা কসম করেছিলাম, কসমটা ছিল এই যে আমি আমার মেয়েকে বিয়ে দেওয়ার সময় গোটা পৃথিবীর সমস্ত দামি জিনিসগুলো আমি তাকে দিয়ে দিব, তার বিয়েতে পৃথিবীর সবচেয়ে দামি জিনিস এবং পৃথিবীর সমস্ত দামি জিনিসগুলোর মধ্যে সেরা দামি জিনিসটা তার বিয়েতে দিব আমি। এখন বাবা আমি তো দিতে পারতেছি না, সেরা দামি জিনিসটা কিভাবে দিব? ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহির কাছে লোকটি যখন, মুরব্বী যখন বললেন যে আমার কসম ভঙ্গ হলে এখন আমি কি করতে পারি, তখন ইমাম মুহাম্মদ আর শাইবানী রহমতুল্লাহ আলাইহি উনি বললেন, আপনার কসম ভঙ্গ হয় নাই, আপনি দিতে পারবেন। বলে কেমনে? বলে আমি তো বহু আলেমকে জিজ্ঞেস করেছি, কোন আলেম তো এই ব্যাপারে তেমন কোনো কিছু বলছে যে না আপনার কসম ভঙ্গ হয়ে যাবে, দিতে পারবেন না, কসমের কাফারা দিতে হবে আপনাকে, 3টা রোজা, 2টা রোজা 10 জন মিসকিনকে খাওয়াইতে হবে, ইয়ামিনের 3টা রোজা রাখতে হবে, নাহলে 10 জন মিসকিনকে খাওয়াইতে হবে, এই সিস্টেমগুলো আপনাকে ফলো করতে হবে, এরকম করে বলে দিলেন। নাহলে একজন দাসী আজাদ করতে হবে, দাস বা দাসী আজাদ করতে হবে। এক পর্যায়ে ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ বলেন যে না আপনার এগুলো কিছুই লাগবে না, আপনি কি করবেন? বলে আপনার মেয়েকে বিয়ে দেন, আপনি বিয়ের সময় আপনি একটা আল্লাহর কোরআনের এক জেল কোরআন মাজিদ গিফট দিবেন। সুবহানাল্লাহ। বলে এতে হয়ে যাবে? বলে হ্যাঁ এতে হয়ে যাবে। বলে আল্লাহর কোরআনের চেয়ে দামি জিনিস এই পৃথিবীতে আর কিছু নেই। আপনি এমন বিষয় হাদিয়া দিচ্ছেন যে আল্লাহর কোরআনটা আপনি হাদিয়া দিচ্ছেন, পৃথিবীর সেরা শ্রেষ্ঠ জিনিস এটা, তা আপনার কসম তো ভঙ্গ হয় নাই। দেখছেন আল্লাহর কোরআনের এত দাম, কোরআন মাজিদের এত দাম। কোরআন মাজিদটা যে রিহালের সাথে থাকে, এই রিহালেরও কম দাম না, যে কাপড়ের সাথে থাকে কাপড়েরও কম দাম না, এগুলো অনেক দামি জিনিস। তা আল্লাহর ঘর এটা মুআজ্জাম লি শাআইরিল্লাহ, কোরআন একটা, সুবহানাল্লাহ বলেন, ওমা ইউআজ্জিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। আল্লাহর শিআর গুলোকে তাজিম করতে হবে, তাকরীম করতে হবে, সম্মান করতে হবে। আল্লাহ পাকের শিআর গুলোর মধ্যে একটা অন্যতম হলো আল্লাহর কালাম, কালামুল্লাহ। আরেকটা হলো বাইতুল্লাহ, মানে আরেকটা কি? বাইতুল্লাহ। দেখেন এই যে বাইতুল্লাহ যারা যায়, আপনি এত মানুষ, এই যে জিলহজের একেবারে 6 তারিখ 7 তারিখে দেখবেন, প্রথম তারিখ থেকে দেখবেন মানুষ জমায়েত হবে, 40 লক্ষ
কখনো কখনো 60 লাখ 70 লক্ষ মানুষ, কখনো কখনো 80 লক্ষ মানুষ, 1 কোটি মানুষ জুমার দিনে, 1 কোটি মানুষ জুমার দিন নামাজ পড়ে। সুবহানাল্লাহ। আপনি চিন্তা করতে পারেন 1 কোটি মানুষ একজন ইমামের পিছনে নামাজ আদায় করে। চিন্তা করতে পারেন আপনি 1 কোটি মানুষ একজন ইমামের পিছনে 7টা 8টার দিকে গিয়ে ফজরের জুমার নামাজের জায়গা দখল করে। 7টার দিকে 8টার দিকে যায়। কেউ যে তাহাজ্জুদের সময় গেছে আর আসতে পারে না, তাহাজ্জুদের সময় গেছে একারে জুমার নামাজ পড়ে আসবে, জায়গা পায় না। জায়গা পাওয়ার জন্য দেখেন কিভাবে মানুষের ইবাদতের কি টেন্ডেন্সি, মানুষগুলো ওখানে যায়, যাওয়ার পরে শুধু ইবাদতমুখী হওয়ার জন্য মানুষের এই দেখেন টেন্ডেন্সিটা কেমন, আগে ভাগে চলে যায় জুমার নামাজ পড়ে। আপনি দেখেন এক কথা ইমাম সাহেব খালি বলে ইস্তাউ সাউ সুফুফাকুম ওয়াতাদিলু ওয়ালা তাখতালিফু আতিমুস সাফাল আউয়াল ফাল আউয়াল। তোমরা কাতার সোজা করো। 1 মিনিটও লাগে না, 30 সেকেন্ডের মধ্যে দেখবেন 1 কোটি মানুষ মুহূর্তের মধ্যে সবাই কাতারে বদ্ধ হয়ে যায়। চতুর্দিকে একেবারে এত শৃঙ্খলা, আল্লাহু আকবার বলে তাকবীর বাজতে দেরি সবাই এক ইমামের পিছনে, একজন লিডারের পিছনে দাঁড়ায় যায়। সুবহানাল্লাহ। আপনি চিন্তা করতে পারেন লিডার ফলো করতে হয় আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। কত বরকতের জায়গা খানায়ে কাবা, বরকতময় জায়গা। সে কাবার সাথে পৃথিবীতে সব জায়গায় ভেজাল, এখনো 2টা জায়গায় কোনো ভেজাল হয় নাই। বলেন সব জায়গায় ভেজাল, এখনো 2টা জায়গায় কি নাই? এখনো 2টা জায়গায় তেমন ভেজাল ঢুকে নাই, ঢুকে নাই। একটা আল্লাহর ঘর খানায়ে কাবা, ওখানে ভেজাল করতে পারে না। একটা মদিনা শরীফ, নবীজির রওজা মুবারাকা, 2টা জায়গায় এখনো ভেজাল মুক্ত। আল্লাহু আকবার। 2টা জায়গায় আপনি জীবনে যত অন্যায় করেন, পাপের কাজ করেন, আল্লাহর কাছে মাপ চাবেন। আল্লাহর ঘর ধরে যদি দোয়া করা যায়, আল্লাহ কাকে কিভাবে নিবেন এটা আমরা কেউ জানি না। কত রিকশাওয়ালা আল্লাহর ঘরে চলে যায়, কত মানুষ নবীজির রওজা মুবারক জিয়ারত করতে চলে যায়। এটা অনেক সময় টাকা হলে হয় না, পয়সা হলে হয় না, নিবেন আল্লাহ। আল্লাহ কাকে কখন কিভাবে নিবেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে হজ করার তৌফিক দান করুন। আরো জোরে বলে আমিন। সবাইকে আল্লাহ তাআলা হজ ও জিয়ারত নসিব করুন। নিয়ত করবেন, নিয়ত করলে দেখবেন আল্লাহ তাআলা আপনার নিয়তকে পূরণ করবেন। আল্লাহ তাআলা আমি কখনো কল্পনাই করতে পারি নাই যে কখনো আমার জীবনে হজ করতে পারবো। আল্লাহ তাআলা প্রথম 2010 সালে আল্লাহ